আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Realme Narzo N55। আপনারা রিসেন্টলি দেখতে পেয়েছেন Realme C55 মার্কেটে এসেছে এন্ড তারপরই N55 তারা লঞ্চ করেছে Narzo সিরিজে। সো এইটাতে কি কি জিনিস তারা বেশি দিয়েছে নাকি একই রকম প্যাকেজ আপনারা পাচ্ছেন? এন্ড তার সাথে Narzo সিরিজ মানেই তো গেমিং সিরিজ, এন্ড এইটা গেমিং এ কি রকম সেটাও কিন্তু আজকে আমরা টেস্ট করব। এন্ড তার পাশাপাশি এটাতে আমি আন্তত বেঞ্চমার্ক রান করেছি, সেইটাও দেখাবো যে এইটাতে যেই প্রসেসর দেওয়া আছে সেটা কতটা ক্যাপেবল। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা হচ্ছে মলবাড়ি। তো চলুন শুরু করা যাক। সো এই ফোনটার প্রাইস কত করা হবে বাংলাদেশে সেটা নিয়ে কথা বলবো আমি একটু পর, সেইটার জন্য ভিডিওটা দেখতে থাকেন। সো এই ফোনটা বাংলাদেশে রিলিজ হওয়ার আগেই আপনাদের জন্য রিভিউ নিয়ে আসার জন্য আপনারা যেরকম আমাকে ধন্যবাদ দিতে পারেন, আমি ঠিক সেইভাবেই ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার মুসলিম সুইটসের উপর তলায় মোবাইল হাট শোরুমটিকে, যারা এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। রিয়েলমি সহ শাওমি, ভিভো, অপ্পো সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন। যদি মোবাইল বাড়ি কোডটি ইউজ করেন তাহলে পাওয়ার ব্যাংক, ব্লুটুথ সহ বেশ কিছু গিফট অফার তো থাকছেই। ডিসক্রিপশনে আমি নাম্বার এন্ড তাদের পেজ লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো প্রথমে যদি আনবক্সিং দিয়ে শুরু করি তাহলে বক্সটা খুললে প্রথমে আপনারা কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাবেন এবং এটার মধ্যে একটা সিম এজেক্টরও পেয়ে যাবেন। আর একটু নিচে নামলে আমাদের ফোনটা তো অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটা সাইডে রেখে আরেকটু গভীরে যদি আমরা যাই তাহলে এখানে আপনারা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এন্ড তার সাথে একটা টাইপ সি কেবলও এখানে দেওয়া হয়েছে। সো এবার আমরা ফোনটাতে আসি এন্ড ফোনটার ডিজাইনটার দিকে চোখ দেন তাহলে অবশ্যই অনেকটাই সিমিলার মনে হবে আপনাদের Realme C55 এর মতো। জাস্ট এইটার যে ব্যাক প্যানেল সেখানে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে এন্ড এক ধরনের ফিনিশ তারা ইউজ করেছে যার কারণে এটাকে ম্যাট মনে হলো, এটা কিন্তু আসলে ম্যাট না। পিছনে নার্জো যে লেখা হয়েছে সেটা একটু পিক্সেলেট ভাবে লেখা হয়েছে, একটু আনকমন লাগছে এখানে। এছাড়া ডিজাইনটা ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। একদম ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এর ব্যাক সাইডটা এবং এজেস গুলো কিন্তু ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। এছাড়া যদি আমরা ফোনটার আশেপাশে নজর দিই তাহলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB টাইপ সি পোর্ট এন্ড একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে পেয়ে যাচ্ছে একটা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন, এন্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা যদি বলি তাহলে সুপার ফাস্ট ছিল। এই বাজেটে আমরা যেরকম ফাস্ট আশা করি এটাও কিন্তু সেই রকম ফাস্টই আছে এবং অনেক অ্যাকুরেটও আমি বলবো, কারণ আমি যতবারই আঙুল ছুঁয়েছি এবং ততবারই এটা কিন্তু আনলক করে দিয়েছে আমাকে। কিন্তু এই যে বাটনটা সেটা আমার কাছে অনেকটাই হার্ড মনে হয়েছে। আপনারা নর্মালি ক্লিক করলে এত সহজে এটা ক্লিক হয় না, একটু জোরেই চাপ দিতে হয়। সো সেই দিকটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। ভলিউম রকার সেক্ষেত্রে ঠিক আছে, বাট যেই পাওয়ার বাটনটা আছে সেটা একটু হার্ড প্রেস করতে হয়। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেহেতু সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়া ফোনটার বটম ফায়ারিং স্পিকারও কিন্তু মোটামুটি ভালোই লাউড ছিল। এছাড়া যদি আমরা ফ্রন্টের ডিসপ্লেটা নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা একটা 6.72 ইঞ্চ একটা ফুল HD প্লাস রেজলিউশনের IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে 90 Hz এর রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে, যার কারণে অনেক স্মুথ লাগছিল এবং ডিসপ্লেটা পাঞ্চল হওয়াতে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্সও কিন্তু পাচ্ছিলাম। নিচের বটম চিন এন্ড উপরের চিনটা অনেকটা সিমিলার করে দেওয়ার কারণে একটা সিমেট্রিক্যাল ভিউ এটাতে আসে, যেটা দেখে অবশ্যই ভালো লাগছিল। এন্ড সামনের পাঞ্চল ক্যামেরাটাও মোটামুটি ছোটই দেওয়া হয়েছে, যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু অবশ্যই পাবেন। আমি এটাতে অনেকক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি এন্ড কন্টেন্ট ওয়াচিং এর এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো ছিল। কালার অ্যাকুরেট ছিল, কোনো অ্যাঙ্গেল থেকে নেগেটিভ আসছিল না, সব অ্যাঙ্গেল ভিউ কিন্তু আমি অনেক ভালো পেয়েছি। আপনারা যদি কেউ কন্টেন্ট ওয়াচিং অথবা ইউটিউবিং অথবা মুভি টুভি দেখার জন্য ফোনটা নিতে যাচ্ছেন একটা বড় ডিসপ্লের মধ্যে, তাহলে এটা কিন্তু খারাপ অপশন নয় আপনাদের জন্য। আর 90 Hz এর রিফ্রেশ রেটের জন্য কিন্তু অনেক স্মুথ ফিল হচ্ছিল। আমি যতবারই স্ক্রল করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো ইউটিউব আমি স্ক্রল করছি এন্ড সেটা কিন্তু অনেক ইজিলি এন্ড খুব ভালোভাবেই স্ক্রল করা যাচ্ছিল 90 Hz এর রিফ্রেশের কারণে। এখানে তিনটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে 90 Hz, একটা হচ্ছে 60 Hz, একটা হচ্ছে অটোমেটিক। আপনাদের এখানে ভেরিয়েবল রিফ্রেশ রেটও কিন্তু দেওয়া হয়েছে। অটোমেটিক দিয়ে রাখলে যখন যেখানে যতটা দরকার অতটাই রিফ্রেশ রেট কাজ করবে আপনার ডিসপ্লেতে। এছাড়া এই ফোনটাতেও কিন্তু ডাইনামিক আইল্যান্ড ইউজ করা হয়েছে, ইয়েস, যেটা আপনারা C55 এ দেখেছিলেন এন্ড যেটা আপনারা iPhone 14 Pro Max এ দেখেছিলেন। এইটাতেও সেম অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এইটা বেশ কিছু জায়গায় আপনাদেরকে ওই রকমভাবে নোটিফিকেশনটা দিবে ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে। চার্জে যখন লাগাবেন সেইটা আপনাদেরকে দেখাবে। ইভেন যদি কোনো অ্যাপ থেকে মেসেজ আসে বা সামথিং এলস, ওইটা কিন্তু আপনাদের ওইখানে থাকবে, যেরকমটা C55 এবং iPhone 14 Pro Max এ হয়। এবং এটাতেও কিন্তু আমি তেমন কোনো ল্যাগ দেখতে পাইনি, যেহেতু এইটা রিয়েলমি নিজেরা করেছে এন্ড তাদের সফটওয়্যারই ইমপ্লিমেন্ট করেছে, যার কারণে এইটা কিন্তু অনেক ভালোই আসছিল, এতটা খারাপ কিন্তু আমার কাছে লাগেনি। এছাড়া
এছাড়া যদি UI and OS নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা Realme UI 4.0 and Android ভার্সন 13.0 পেয়ে যাচ্ছেন। একদম লেটেস্ট ভার্সন এখানে পাচ্ছেন, যার কারণে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স তো ভালো আসবে এন্ড সব ধরনের ফিচার্স আপনারা এটাতে পেয়ে যাবেন, লেটেস্ট যত ফিচার্স আছে। আর তাছাড়া Realme UI কিন্তু অনেক ক্লিন, বাট এইটাতে অনেক অ্যাপস আছে, কারণ এটা যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্ট, ইন্ডিয়ার বেশ কিছু অ্যাপস এখানে প্রি ইনস্টল করা আছে, যেটা আই থিঙ্ক গ্লোবাল ভার্সনে থাকবে না। গ্লোবাল ভার্সনে আরও ক্লিন এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু এটা থেকে পাবেন। এছাড়া ফোনটাতে 4GB র্যাম দেওয়া হয়েছে, 64GB রোম দেওয়া হয়েছে এবং 4GB র্যামের সাথে আরও 4GB র্যাম বাড়িয়ে নেওয়ারও অপশন থাকছে। সেটিংসে গিয়ে আপনারা ইজিলি সেটা বাড়ায়ও নিতে পারবেন। এটার হয়তো 8GB বা 6GBর ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হতে পারে, বাট এখন অবধি কোনো ক্লিয়ার ইনফরমেশন আমি পাইনি। প্রাইস নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটার প্রাইস হতে পারে বাংলাদেশে 18 থেকে 19,000 টাকার মধ্যে Realme C55 যে প্রাইসে আছে। বাট যেহেতু নার্জোর প্রাইস একটু অ্যাগ্রেসিভ করা হয়, সো আমি এইখানে আশা রাখছি যে 18,000 টাকার মধ্যেই এই ফোনটা লঞ্চ হবে। যখনই লঞ্চ হবে তখনই কিন্তু আমি ডেসক্রিপশনে এইটার প্রাইসটা উল্লেখ করে দিব। যদি আপনারা কিছুদিন পর এই রিভিউটা দেখেন তাহলে আপনারা ডেসক্রিপশনটা চেক করতে পারেন। এছাড়া যদি আমি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে পারফরমেন্স সেকশনে এখানে আপনারা helio G88 প্রসেসরটা পাচ্ছেন। এটা একটা ভালো মিড রেঞ্জ প্রসেসর, যদি 15-16 হাজার টাকার ফোনে ঠিক আছে, বাট 18-19 হাজার টাকার ফোনে একটু ডাউনগ্রেডই মনে হয়। বাট স্টিল যেহেতু চিপসেটের শর্টেজ আছে অ্যান্ড ডলার প্রাইসও বাড়তি, সো সেক্ষেত্রে এখানে আমি কোনো প্রকার কমপ্লেন করছি না। এইটার অন্তত বেঞ্চমার্ক 1,80,000-এর উপরে এসেছে, যেটা মোটামুটি ভালোই বলা চলে। বাট যখন আমি অন্তত বেঞ্চমার্কটা রান করছিলাম তখন কিন্তু প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার টেম্পারেচার বেড়ে গিয়েছিল। সো এটা যদি আপনারা প্রেশার ক্রিয়েট করেন, গেম খেলেন অনেকক্ষণ, তাহলে এটা কিন্তু একটু গরম হবে, সেদিকে অবশ্যই আপনাদের নজর রাখতে হবে। যেহেতু ফোনটা ফুলি প্লাস্টিক বিল, যার কারণে এতটা গরম হয়তো হাতে ফিল হবে না, বাট গরম মোটামুটি হয় এটা, সেদিকে আপনাদের অবশ্যই নজরে রাখতে হবে। বাট এই ফোনটাতে যদি আমি গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি, কারণ যেহেতু নার্জো সিরিজটা তারা গেমিং এর উপর দিয়ে চালায় এন্ড সবাই আমরা জানি যে নার্জো সিরিজগুলো কিন্তু গেমিং এর জন্য ভালো হয়। এই ফোনটা তো আমি কল অফ ডিউটি খেলেছি অনেকক্ষণ, এন্ড কল অফ ডিউটি কিন্তু খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। আমি অনেকক্ষণ খেলেছি, ইভেন আমি এইটাতে 1-1.5 ঘন্টা এক টানাও খেলেছি। তেমন ল্যাগের দেখা আমি পাইনি, ফ্রেম ড্রপও এরকম পাইনি, খেলা যাচ্ছিল খুব ইজিলি। এছাড়াও আমি যদি ছোট ছোট গেমের কথা বলি, যেমন সাবওয়ে সার্ফাস আমি খেলেছি, সাবওয়ে সার্ফাস ইজিলি অনেক ভালোভাবেই খেলা যাচ্ছিল। যেহেতু বড় গেম খেলতে পারবেন, ছোট গেমে তো আপনাদের কোনো প্রকার প্রবলেম হবেই না। ইভেন এটাতে কিন্তু আমি স্ম্যাশ ইটও খেলেছি, এন্ড স্ম্যাশ ইটের গ্রাফিক্স অ্যান্ড ওভারঅল সব এনভায়রনমেন্ট সেটাও কিন্তু খুব ভালোই লাগছিল, অ্যান্ড এইটা আমাকে একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিতে পেরেছে। যদি আপনারা কেউ গেমিংয়ের জন্য একটা সুন্দর ফোন খোঁজেন তাহলে এইটাকে কিন্তু আমি অবশ্যই রেকমেন্ড করতে পারি, অ্যান্ড তার উপরে এটার ডিজাইনও আপনারা একটা অ্যাডভান্টেজ হিসেবে পাচ্ছেন। অ্যান্ড তার সাথে এটাতে আরেকটা যে অ্যাডভান্টেজ পাচ্ছেন সেটা হচ্ছে এটা ক্যামেরা। এখানে কিন্তু C55-এর মতোই 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে, অ্যান্ড ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 64 মেগাপিক্সেল দিয়ে ডে লাইটে কিন্তু অসাধারণ ছবি আসছিল। আমি বেশ কিছু ডে লাইটের ছবি দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে ডে লাইটে এইটা কেমন ছবি তোলে। ইভেন আমি লো লাইটেও বেশ কিছু ছবি তুলেছি। আমি স্টুডিওর মধ্যে যখন থাকি এরকম লাইটিং কন্ডিশনের মধ্যে আমি বেশ কিছু ছবি তুলেছি, একটু লো লাইট অবশ্যই এটা, অ্যান্ড সেখানেও কিন্তু মোটামুটি ভালোই ক্লিয়ারিটি ধরে রাখতে পারছিল, এত বেশি নয়েজ আসছিল না, আপনারা সেইটাও দেখতে পারেন। ইভেন যদি আমি সেলফির কথা বলি তাহলে সেলফিও কিন্তু মোটামুটি ভালো আসছিল। 8 মেগাপিক্সেল দিয়ে এর চেয়ে বেটার আশা করা যায় না, বাট যেহেতু নার্জো 50-তে এই বাজেটের ফোনে আমরা 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখতে পেয়েছি, এইটাতেও যদি অন্তত 13 মেগাপিক্সেল পেতাম ক্ষতি হতো না বা আমাদের জন্য খারাপ হতো না, কারণ অনেকেই সেলফির জন্য এই প্রাইসে ফোন খুঁজে থাকেন। সো এটার ব্যাক ক্যামেরা তো দুর্দান্ত, যদি এখানে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দিতে পারতো তাহলে এটা অবশ্যই একটা দুর্দান্ত ক্যামেরা ফোন হয়ে যেত এই বাজেট রেঞ্জের মধ্যে। এছাড়া আমি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং। সো 1 ঘন্টার মধ্যে ফোনটা আপনাদের ফুল চার্জ হয়ে যাবে অলমোস্ট। সো সেখানে আপনাদের কোনো প্রবলেম হবে না, একবার ফুল চার্জ করতে পারলে 1 থেকে 1.5 দিন মডারেট ইউজে আপনারা ইজিলি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। সো এট দ্য এন্ড যদি আমি এটা কিছু ভালো অ্যান্ড খারাপ দিক আপনাদের কাছে শেয়ার করি তাহলে ভালো দিক অবশ্যই এটার ডিজাইন, এটার ব্যাক ক্যামেরা অ্যান্ড এটার ডিসপ্লে অ্যামেজিং। বাট যদি ইম্প্রুভমেন্টের জায়গার কথা বলি তাহলে ডেফিনেটলি এটা ফ্রন্ট ক্যামেরা আরেকটু ইম্প্রুভ করা যেত। ফুলি প্লাস্টিক বিল না দিয়ে অন্তত ব্যাক সাইডে গ্লাস ইউজ করতে পারতো, অ্যান্ড প্রসেসরটা যদি আরেকটু ভালো দিত অন্তত নার্জো 50-র মতো 18,000 টাকায় যেখানে আপনারা helio G96 পাচ্ছেন, এখানে 18 থেকে 19,000 টাকার মধ্যে এই ফোনটাও লঞ্চ হবে, সেখানে G88 একটু কমই মনে হয়, ডাউনগ্রেডই মনে হয় আসলে। সো যাই হোক, যেহেতু এইটার নাম দেওয়া হয়েছে N55, এটা বাংলাদেশে অন্য নামেও লঞ্চ হতে পারে। সো আমার মনে হয় এটা একটা নতুন সিরিজ তারা লঞ্চ
লঞ্চ করছে নার্জো সিরিজের মধ্যেই। সো সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা বেটার ফোন আমি বলবো যদি এই বাজেটে এটা আসে। সো এছাড়াও আমি কিন্তু C55 এরও একটা ফুল রিভিউ করেছি, সেটা দেখতে চাইলে আপনারা এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।